পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়া না। বেহেশতে হয় ওটা মানুষ যদি আমার মাঝে আইন তাইলে আমার সমস্ত আয়োজন সার্থ হয়ে যাব, আমার এই সাজগুজ সফলতা সার্থ হয়ে যাব। একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। আর আমরা ইতিহাস যদি আরো থোড়া আগে দিঘাটা যাই তাইলে দেখতে পাই এই রাস্তাটার চলাচলের ব্যবস্থার লাগিয়া যারা অগ্রণী ভূমিকা পালন করছলা এরার মাঝের তাকি একজন আসলা এই বীরশ্রীর কৃতি সন্তান শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? এখন এই রাস্তা বাই যত মুসলমানে আঠিবা ই আত তুলামারি দোয়া করা লাগতো না, হাত দিয়ে দোয়া দিব। ঠিক না বেটি? সদকায় জারিয়া খালি মসজিদর কাম করলে আর মাদ্রাসার কাম করলেও সদকায় জারিয়া ই পর্যন্ত হিসার বন্যায় আপনি যদি এখন রাস্তা বানাইয়া দেন, একটা রাস্তাত মানুষের আটবার লাগি বালা ব্যবস্থা করিয়া দেন, একটা ফুল বানাইয়া দেন, তে আউটাও তোমার সদকায় জারিয়া, আউটাও কিনা সদকায় জারিয়া। এখন যদি আমরা একজন সত্যিকারের বালা মানুষরে ইটা জায়গাত পৌঁছাইতাম পারি আর এইরকম রাস্তাঘাটের ব্যবস্থা যদি তাই করিয়া দিতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে আনিয়া, তাহলে তাই মেহনত করিয়া আনিয়া ঈদে ব্যবস্থা দিবা আর ইবাই যে মানুষে আটাচড়া করবা আমরাও কিন্তু সওয়াব পাইতে থাকবো, আমরাও কিতা করবো সওয়াব পাইতে থাকবো। এর কারণে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা নেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ঈমান আনার পরে যারা নেক আমল করিলায় এরারে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের অতিথি আর মেহমান বানাই দেয়। হাদিস একটা আপনাদের সামনে পড়েছিলাম, তর্জমা করবার সময় এত নাই। আমরা সব বেহেশত যাইতাম চাই নানি, অতকা চাই নানি? আমরা বেহেশতর লাগি দেওয়ানা আর নবীজিয়া ফরমাইন বেহেশত কিছু মানুষের লাগি দেওয়ানা। সুবহানাল্লাহ। বেহেশত কিছু মানুষের লাগি কিদা দেওয়ানা। এখন খারার লাগি বেহেশ দেওয়ানা ওখানটা হইয়াও আমার হতারে ইতিটা নিলিয়ার আল্লাহর রসুলে ফরমাইন পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়া না। বেহেশতে হয় ওটা মানুষ যদি আমার মাঝে আইন তাইলে আমার সমস্ত আয়োজন সার্থ হয়ে যাব, আমার এই সাজগুজ সফলতা সার্থ হয়ে যাব। একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। এই পাঁচ প্রকার মানুষের মাঝে থেকে এক নম্বর হইল তালিল কোরআন, যারা কোরআনে করিম তিলাওয়াত করে, যারা কোরআনে করিম তিলাওয়াত করে। এইদিকে নবীরে আল্লাহ এই দরাদামে ফাটাইছিল যে কয়েকটা মিশন দিয়া এর মাঝে তাকি একটা মিশন আছিল তিলাওয়াতে কোরআন। ঠিক না বেঠিক? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, ইয়াতলু আলাইহিম। দুস্থ হলার বুজুর্গ হল তাইলে আমরা পাইলাম যাদের জন্য বেহেশত দেওয়ানা বনি যায় এরার মাঝে তাকি এক গ্রুপ হইলা যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তালিল কোরআন। দুই নম্বর হইল হাফিজিল লিসান, যারা জবান রে কন্ট্রোল রাখিলায়, জবান রে কিতা রাখিলায় কন্ট্রোল রাখিলায়। মিশা মাত মাতে না, যা ফুনে তাহকিক ছাড়া তা তোমার মাটো ছাড়িয়া দেয় না, বরঞ্চ তার জবান রে কন্ট্রোল রাখিলায়, জবান রে কিতা রাখিলায় কন্ট্রোল রাখিলায়। মিশা মাত মাতে না। হায় হায় মিশা মাত যেটা এটা হইল মুনাফিক হলর আলামতর মধ্যে থাকি একটা আলামত। আল্লাহর রসুলে ফরমাইন মুনাফিকর মার্কা হইল তিনটা, ইদা হাদ্দাসা কাযাবা, আয়াতুল মুনাফিকে সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকর মার্কা কয়টা? তিনটা। মুনাফিকর মার্কা কয়টা? তিনটা। এক নম্বর হইল মাতিলেও মিশা মাত মাতে, মাতিলেও কিতা মাতে? মিশা মাত মাতে। দুই নম্বর হইল ওয়াদা করলে খেলাফি করে, আর তিন নম্বর হইল আমানতর খেয়ানত করে। তে আমরা দেশে এখন মিশা মাত্রা নাই জি মাথই না দেখি আসুননি, তাহলে দেখা যায় ইটা মার্কা কিছু আছে। এখন ইটা সাইনবোর্ড লইয়া যদি খাফনর ভিতরে হামাও তাহলে মামেলা তোমার লাগি আল্লাহ পালা করবো না বাদ করবো? বাদ করবো। এর কারণে এটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার নি না দরকার না? দরকার। আল্লাহ আমরা রে মিশামাত থেকে হেফাজত করো আমি, আল্লাহ আমরা রে মিশামাত থেকে হেফাজত করো আমি। এর কারণে তো বয়তুল্লাহ শরীফ যারা তোয়াফ করে আর বয়তুল্লাহ তোয়াফ করার বাদে যখন মদিনা মুনওয়ারাত যায় সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস জিয়ারত করাত, আর রওজায়ে আকদাস জিয়ারত করবার লাগি বাবু সালামাতি ঢুকে আর ফুবেদি আটে আর খালি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ খুইয়া খুইয়া আগ বাড়ে রওজায়ে আকদাস সাল্লাতু সালাম বেদিয়া যখন বারইয়া যাইবার সময় যে চৌকাটোর তলে দি বারইয়া যায় ও চৌকাট
কাটার মধ্যে কোরআনের যে আয়াত লেখা আছে এই আয়াতটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একবার হকলে কোন আল্লাহু আকবার। যে হে ইমানদারের দল, আল্লাহরে ডরাও আর হাসামাত আরম্ভ করি দাও, সিদামাত আরম্ভ করি দাও, মিসামাত মাতিও না, বেখামাত মাতিও না। যদি তোমরা ইলা অভ্যাস বানাই লিতে পারো আমি আল্লাহ তোমরার ভবিষ্যতে সুন্দর করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলে দেওয়া আল্লাহ ভবিষ্যতে সুন্দর করবাই। অতীদিন বহুত নাফরমানি কাম করি লইছি, হিকনাইন যদি লগে থাকে তো বেড়া খাইলিমু, ফাতা উল্টাইলেও তো খরর খানাইন বার হয়েছি। বলানির কথা আমার আল্লাহ ওয়াদা দিলাই ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, পিছনেরাও তা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসামা দিতাম না মিসামা দিতাম? হাসামা দিতাম। আল্লাহ আমরারে তৌফিক দাও। হাফিজিল লিসান মুতিমিল জায়ান। হায় রে হায়, আমার সামনে কত মানুষ উপাস, আমি কিন্তু বিভিন্ন আইটেম দিয়া খানা খাইয়ার, আমি তার দিকে কোনো খেয়াল করিয়ার না, তার সন্তানাদি উপাস। আল্লাহ আমরা রে আপনি মাহবুদে এ হাদিসর উফরে আমল করনেওয়ালা বানাই দেখলে আমিন হয়। বুকা নাঙ্গা মানুষ যারা আছে তারার খেদমতর লাগি আপনি মাহবুদে গছিলাও হকলে পারতা আমিন হয়। দোস্ত হল আর বুজুর্গ হল মুতিমিল জায়ান মুকসিল অরিয়ান। আর শেষ যেটা হইল যাদের জন্য বেহেশত দেওয়ানা, আল্লাহ রসুলে ফরমায় এই 5 প্রকারের মানুষের মাঝে তাকিয়া 5 নম্বর প্রকার হইল ওই সমস্ত মানুষ মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আল্লাহর রসুলের উপরে বেশি করে দুরূদ পড়ব। এর কারণে নবীজির উপরে বেশি করে দুরূদ পড়তাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করতাম নাই, যেহেতু আসরের নামাজের সময় আজান হইতো আর আজান হওয়ার বাদেও আমরা জমাত পড়লিতাম। এর কারণে আমার কথারে আমি অনুভূতি টানার চেষ্টা করিয়া, তবে শেষবারের মতো আবার আপনাইতর খেদমত আমি আরজ করিয়া আপনাইতে দোয়া করবা, দোয়া করবা না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আপনার বন্দাগুলোর দোয়াখানাইন তরে গছিলাও আমিন হই। আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বর্ষাও। আল্লাহ জিন্দাও হলে হেদায়ত নসিব করিলাও। আমরা সবরে মসজিদওয়ালা জিন্দগি নসিব করিলাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হারিস আলী সাহেব মারা গেছেন, তার পরিবারে 500 টাকা আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জি সময় নেই এখন নাই রে বাত অকলটাও আমি উদ্ভাইয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইতা আমার আগে হযরতে সুন্দর করিয়া আশার একটা দিছেন মাশাআল্লাহ। সিনোর আসনি তেতে এগুলোর দাম বুদ্ধা বাড়াইতা হোক। বুঝেন আমরা রে আল্লাহ এই দুনিয়াত দিছে, আমরা ডিউটি করবার লাগে ওলাখান কিছু ফিরিস্তা ওখান ডিউটি দিছে। এর মাঝে তাকি দিনর ফিরিস্তা যারা ডিউটি করেন এরা সারা দিনের রিপোর্ট লইয়া আল্লাহর দরবারে যায় কোন সময়? আসরের সময়। কোন সময়? আসরের সময়। আর এরা রিপোর্ট ফাইল জমা দেন আর লগইয়া কইন বলিতে তারা কে না হুম ওয়াহুম ইউসাল্লুন। ও আল্লাহ, এখন রিপোর্ট তো জমা দিয়ার তোমার অমুক বন্দার, তবে তুইয়া ইসি গিয়ে নমাজ পড়ে হোক সুবহানাল্লাহ। আর যারা ইয়া এড করেন রাইট গুড ডিউটি করবার লাগে এরা আইয়াও মেসেজ ফাটাই দেন আর তাই না হুম ওয়াহুম ইউসাল্লুন। ও আল্লাহ, যে বেটার ফারাদারি লাগে আমারে ফাটাইছো আইয়া ভাইনু তোমারে সইদা দে সুবহানাল্লাহ না। এখন আমরা সামনে আসরের নামাজ আর রিপোর্ট দাইতো, আমরা নামাজ পড়িয়ার লগইয়া রিপোর্ট দাইতো বলতে ও আল্লাহ তোমার বন্দাইতে খালি নামাজ পড়ই নিলা না, নামাজের ঘর তোমার ঘর মসজিদে সুন্দর কর রাখো সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের ঘর সুন্দর করতে গিয়া একজন বন্দা আসেননি এই মোবারক মাস যে তোমার রজব মাস, ও মাস মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম লেখাই লিতাম, তাহলে একজন তাই ভাগ্যবান বন্দা আত্র মাশাআল্লাহ জনাব আতাউর রহমান সাহেব নি।